কিন্তু চার্জারটা যদি আপনার চায়না প্রোডাক্ট হয়, মানে এই চার্জারের মাথাটা যদি এসি টু ডিসি যে কনভার্টটা করছে সে যদি মানে চায়না প্রোডাক্ট হয়, তো চায়না প্রোডাক্টের ক্যাপাসিটারগুলো অতটা ভালো থাকে না, যার জন্য আপনার তখন এই যে মেটাল বডিগুলো আছে এগুলোতে কারেন্ট চলে আসে। তো এটা আসে কেন, আবার কী করে ঠিক করবেন সেটাও আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো। তো আপনাদের যখন চায়না চার্জারগুলোর মধ্যে এমন কারেন্ট চলে আসে, যখন আপনারা দেখবেন যে এখানে হাত দিচ্ছেন হালকা হালকা শক লাগছে বা চিনচিন করছে, তখন আপনারা বুঝবেন এই ধরনের, দেখতে পাচ্ছেন এখানে দেখুন এই নীল কালারের লাগানো আছে ক্যাপাসিটার। তো এই ক্যাপাসিটারগুলো এই চার্জারের মধ্যে লাগানো থাকে, ওটা এসি টু ডিসির মাঝখানে থাকে। তো এই ক্যাপাসিটারগুলো খুব গুরুত্বপূর্ণ কাজ করে। তো এই ক্যাপাসিটারগুলো যখনই খারাপ হয়ে যায় তখন ইলেকট্রিকের মধ্যে চলে আসে এবং আমাদের এখানে শক মারতে পারে। তো তার জন্য চায়না প্রোডাক্ট যখনই ব্যবহার করবেন একটু মানে দেখে শুনে ব্যবহার করবেন, কারণ যদি আপনার এটার মধ্যে কারেন্ট চলে আসে তখন আপনার ফোনের ক্ষতি হতে পারে, তখন আপনার ফোনটা নষ্ট হতে পারে।